আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার, এইচকে ইংলিশ ক্লাসে তোমাদেরকে আর একটা নতুন ভিডিও সকলকে ওয়েলকাম। এখন আমাদের যে প্রিপোজিশনের সিরিজ চলছে, আজ তার 5 নাম্বার ক্লাস। আর এই ক্লাসে আমরা শিখবো প্রিপোজিশন অ্যাট এর গুরুত্বপূর্ণ 14টা ব্যবহার। তোমরা বুঝতেই পারছো তাহলে ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটা তোমরা কেউ স্কিপ করে যাও না, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। তাহলে এই অ্যাট প্রিপোজিশন নিয়ে তোমাদের মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না। আর তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো, যারা চ্যানেল নতুন এসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই ভিডিওটা আমরা এটার যে ব্যবহারগুলো আছে সেগুলো দেখবো আমরা একটা টেক্সট ভিডিওর মাধ্যমে। তবে চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। 1 নাম্বার ব্যবহার হচ্ছে নির্দিষ্ট সময় বোঝাতে। কেরিম গোজ টু স্কুল অ্যাট 10 AM। কেরিম 10টার সময় স্কুল যায়। এখানে যে কোনো আরো সময়ের ক্ষেত্রে তোমরা আরো করতে পারো, যেমন আমি বলি আমি 1টার সময় দুপুরের খাবার খাই, তাহলে কিরকম নেবে, আই টেক মাই লাঞ্চ অ্যাট 1 PM। এরকম করে যে কোনো নির্দিষ্ট টাইম যেখানে মেনশন করা থাকবে সেখানে সেই টাইমের আগে অ্যাট প্রিপোজিশনে ব্যবহার করে দেবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 10 AM এরপর আগেই অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার হয়েছে। এবার আমরা যেটা দেখবো অ্যাটের 2 নাম্বার ব্যবহার, অবস্থান, অর্থাৎ কারো কোনো জায়গায় অবস্থান বোঝাতে অ্যাটের ব্যবহার। যেমন এই যেমন দেখো, হি ইজ অ্যাট অফিস, সে অফিসে আছে। বা এইরকম আরো এক্সাম্পল বলতে পারি, যেমন আমি কোম্পানিতে আছি, আই এম অ্যাট কোম্পানি। বা আমি শপে আছি, দোকানে আছি, আই এম অ্যাট শপ। কোনো জায়গায় কারো অবস্থান হয় তখন আমরা সেই জায়গার আগেই অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করব। এবার যে 3 নম্বর ব্যবহারটা শিখবো সেটা দূরত্ব বোঝাতে। মানে কোন একটা জায়গা আর একটা জায়গা থেকে কতটা দূর, সেই দূরত্বের পরিমাণটা কি, মানে কিলোমিটার মিটার যেটা থাকবে তার আগেই অ্যাট ব্যবহার করে। যেমন দেখো, কলকাতা ইজ অ্যাট 150 কিমি ফ্রম আওয়ার ভিলেজ। কলকাতা আমাদের গ্রাম থেকে 150 কিলোমিটার দূরে। এখানে আমরা এইরকম বলতে পারি যে দিল্লি হাওড়া থেকে 1400 কিলোমিটার দূরে। দিল্লি ইজ অ্যাট 1400 কিলোমিটার ফ্রম হাওড়া। এরকম করে তোমরা আরো এক্সাম্পল তৈরি করতে পারো এই এক্সাম্পলটার উপরে। আর আশা করি তোমরা এই অ্যাটের ব্যবহারটা বুঝতে পারছো। আমাদের এরকম আরো অনেক প্রিপোজিশনের, প্রত্যেকটা প্রিপোজিশন আমি আলাদা আলাদা করে ভিডিও আনবো। এরকম ভিডিওগুলো পেতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এসে তারপরে অবশ্য দেখি 4 নাম্বার ব্যবহার হচ্ছে তাক করা, অর্থাৎ কোনো কিছু কি দেখা, যেমন হয়তো ক্লাসে স্যার আছে তখন বলছে লুক অ্যাট দা বোর্ড, বোর্ডের দিকে তাকাও। এখানে অ্যাট ব্যবহার হয়েছে, লুক অ্যাট দা বোর্ড, বোর্ডের দিকে তাকাও। বা লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। এরকম এই অ্যাটের ব্যবহারটা হয়েছে তাক করা, তার দেখা, দেখতে বলা হচ্ছে, কাউকে দেখতে বলা হচ্ছে জোরপূর্বক। এইরকম ক্ষেত্রে আমরা এই অ্যাটটা ব্যবহার করেছি। এবার আমরা শিখবো যে অ্যাটের 5 নাম্বার ব্যবহার হচ্ছে দামের পূর্বে, যে কোনো মূল্যের পূর্বে অ্যাট প্রিপোজিশনের ব্যবহার। এক্সাম্পল দেখো, আই বট অ্যাপেল অ্যাট 200 রুপিস পার কিলো। মানে 200 টাকা কেজি ধরে আমি আপেল কিনলাম বা কিনেছিলাম। এখানে অ্যাপেল 200 টাকার জায়গায় তোমরা আরো অন্য কিছু বলতে পারো। যেমন যদি বলি সে 100 টাকা কেজি ধরে আম কিনেছে, হি বট ম্যাঙ্গো অ্যাট 100 রুপিস পার কেজি। এরকম করে তোমার এক্সাম্পল তৈরি করতে হবে। আমি তোমাদেরকে একটা করে এক্সাম্পল কিন্তু লিখে দেখাচ্ছি, কিন্তু 2-একটা এক্সাম্পল মুখে বলেও দিচ্ছি। কিন্তু তোমরা এই এক্সাম্পলের উপরে আরো বেশি বেশি এক্সাম্পল প্র্যাকটিস করবে। আমি নিচে থেকে তো 2-একটা বলে দিচ্ছি, ওইগুলো তোমরা শুনে প্র্যাকটিস করবে। তারপরে ব্যবস্থা দেখো, 6 নম্বর ব্যবহারটা হচ্ছে আমাদের আঘাত করা অর্থে।
এটের ব্যবহারটা আঘাত করা, মানে কাউকে কোনো কিছু জিনিস ছুঁড়ে আঘাত করা এরকম হচ্ছে। যেমন হি থ্রো দা বল অ্যাট মি, সে আমার দিকে বলটা ছুঁড়ে আঘাত করলো, এরকম। এখানে অ্যাট আঘাত করাও অর্থ দিচ্ছে, বুঝতে পারছো? এই ছিল আমাদের অ্যাটের 6 নম্বর ব্যবহার। এবার এসব দেখি একটা আমাদের 7 নম্বর ব্যবহার কি, কর্মস্থলে, মানে কেউ কোনো কাজের জায়গায় আছে, এই ক্ষেত্রে সেই জায়গার আগেই অ্যাট প্রিপোজিশনের ব্যবহার। দেখো, হি ইজ অ্যাট হিজ কোম্পানি, মানে সে তার কোম্পানিতে আছে। কোম্পানি একটা আমাদের কর্মস্থল, সে কোম্পানিতে আছে। বা এখানে বলতে পারি আমি দোকানে আছি, আই অ্যাম অ্যাট শপ। যে যে কর্মস্থল আছে সেই কর্মস্থলের স্থানটার আগেই অ্যাট প্রিপোজিশনটার ব্যবহার। এবার আমরা দেখব এটার 8 নম্বর ব্যবহার, সেটা কি, হার, গতি, মাত্রা। এই তিনটেই কিন্তু একই জিনিস, হার, গতি, মাত্রা। কিন্তু আমি তোমাদের এই তিনটি এক্সাম তিনটেই লিখে রেখেছি, মানে তিনটের মানেও সেম। কিন্তু এই যদি কোনো সেন্টেন্সে, বাংলা সেন্টেন্সে গতি বা হার, যে কোনো একটা মাত্রা, যে কোনো একটা লেখা থাকে, তাহলে তোমাদেরকে জানতে হবে। এই জন্য আমি তোমাদেরকে তিনটি একসাথে লিখে দেখেছি এবং তিনটে আলাদা আলাদা এক্সাম্পলের মাধ্যমে বুঝাচ্ছি বিষয়টা। দেখো, যেমন গতির ক্ষেত্রে, এরোপ্লেন গোজ অ্যাট 10,000 কিমি পার আওয়ার্স, মানে একটা এরোপ্লেন তার গতিগত ঘন্টায় গতির হার কত, 10,000 কিমি পার ঘন্টায়। তো এই ছিল আমাদের হারের ক্ষেত্রে এই একটা ব্যবহার। এবার এসব গতি, তোমাদের প্রথমেই বলছি হার, গতি, মাত্রা সব একই, কিন্তু তোমাদের বোঝার ক্ষেত্রে আমি তিনটেই আলাদা এক্সাম্পলের মাধ্যমে বুঝাচ্ছি। মোটরসাইকেল গোজ অ্যাট 100 কিমি পার আওয়ার, একটি মোটরসাইকেলের গতি ঘন্টায় কত, 100 কিমি পার ঘন্টায়। এবার জানবো আমরা মাত্রা। এই মাত্রা এই একই সেমই জিনিস, মাত্রা দেবো, অ্যাট দ্য টাইম অফ অ্যাক্সিডেন্ট দ্য কার ওয়াজ 80 কিমি পার আওয়ার্স, মানে অ্যাক্সিডেন্টের সময় কারটার মাত্রা কত ছিল, মাত্রা বা ওটাও গতি বলা যায়, মাত্রা কত ছিল, 80 কিলোমিটার। মানে কারটা যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল ওর মাত্রা ছিল 80 কিলোমিটার। তোমরা হয়তো অনেকেই শুনেছে যে 2023 সালে ওই জুন জুলাই মাস করে আমাদের শালিমার থেকে যে ট্রেনটা করমণ্ডল এক্সপ্রেস চেন্নাই দিকে যাচ্ছিল, ওই ট্রেনটা উড়িষ্যা বালেশ্বরে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন তোমরা যারা নিউজ দেখেছো বুঝতে পারো যে ওই নিউজে সব সময় একই কথা, যে ট্রেনটার অ্যাক্সিডেন্টের সময় গতি ছিল 120 কিলোমিটার, 125 কিলোমিটার। তাহলে এইরকম কথা আমরা এইখানে ওই গতি বা মাত্রার ক্ষেত্রে এই একটা ব্যবহার, ওয়াজ অ্যাট 80 কিলোমিটার, তোমাদেরকে আগে বললাম। আর এই দেখো, অ্যাট দ্য টাইম অফ দ্য অ্যাক্সিডেন্ট দ্য করমণ্ডল এক্সপ্রেস ওয়াজ অ্যাট 120 কিমি পার আওয়ার্স, মানে ওই অ্যাক্সিডেন্টের সময় করমণ্ডল এক্সপ্রেসের গতি ছিল কত, 120 কিলোমিটার। আশা করি তোমরা গতি, হার এবং মাত্রায় তিনটি ক্ষেত্রে অ্যাট প্রিপোজিশনের ব্যবহারটা বুঝতে পারলে, বিষয়টা ক্লিয়ার। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমার আরো প্রিপোজিশনের ভিডিওগুলো পাওয়ার জন্য নৈতিক দায়িত্ব হিসাবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমি সমস্ত প্রিপোজিশনের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। আর প্রত্যেকটা প্রিপোজিশন আমি আলাদা আলাদা করেই ভিডিও আনবো। এবার এসে আমরা দেখি 9 নম্বর ব্যবহারটা, এটের বয়স বুঝাতে। বয়স বুঝাতে এক প্রিপোজিশনের ব্যবহার। যেমন দেখো, আই পাস্ট এইচএস অ্যাট মাই 18 ইয়ার, মানে আমি আমার 18 বছর বয়সে আমি এইচএস পাস করেছি। বা এখানে আরো কিছু বলতে পারো যে সে তার 25 বছর বয়সে বিয়ে করেছে, তাহলে হি ম্যারিড হিজ অ্যাট 25 ইয়ার ওল্ড, মানে সে তার 25 বছর বয়সে বিয়ে করেছিল, এইরকম অর্থে। এবার আমরা দেখবো একটা 10 নম্বর ব্যবহারটা, ইকোনমিক নির্দেশক।
মানে কি এখানে কোনো সংখ্যা বুঝাইছি, যেমন এক্সাম্পল দেখো, অ্যাট দ্য ফার্স্ট টাইম আই কুড নট নো হার, আমি প্রথম দেখাই তাকে চিনতে পারিনি। এই যে অ্যাট এর ব্যবহার ক্রমিক নির্দেশক হিসেবে দেখতে পাচ্ছি, প্রথমেই অ্যাট দ্য ফার্স্ট টাইম করার লাগিয়ে দিয়েছে অ্যাট। আই ক্যান নট বা কুড নট নো হার, তাকে আমি চিনতে পারিনি। এবার আমরা দেখবো 11 নম্বর ব্যবহারটা। 11 নম্বর ব্যবহারটা কি আছে দেখো, দায়িত্বে। কারো কোনো কিছু নিজস্ব দায়িত্বে কোনো কাজ করার ক্ষেত্রে একটা ব্যবহার, যেমন দেখো, ইউ উইল ডু ইট অ্যাট ইউর ওন রিস্ক, মানে তুমি এটাই করবে তোমার নিজের রিস্কে বা দায়িত্বে, তোমার নিজের দায়িত্বে। তাই বলছে ইউ উইল ডু ইট অ্যাট ইউর ওন রিস্ক। তুমি কোন একটা এক্সামের প্রশ্ন তোমার ডাউট হচ্ছে, তাই সেখানে তুমি বলছো হয়তো এই প্রশ্নটা ডাউট হচ্ছে কি, তখন তোমাকে তোমার বন্ধুকে জিজ্ঞাসা, সেও হয়তো বলছে তুমি এটা তোমার নিজের রিস্কে লিখতে পারো, আমারও ডাউট হচ্ছে। এইরকম ক্ষেত্রে এই অ্যাপটা ব্যবহার করা হয়েছে, অ্যাট ইউর ওন রিস্ক। আশা করি তোমরা বুঝতে পারলে দায়িত্ব অ্যাটের ব্যবহারটা। এবার আমরা দেখবো অ্যাটের 12 নম্বর ব্যবহার। এটা কি, অপেক্ষাকৃত ছোট স্থান, মানে কোনো সেন্টেন্সে যদি দুটো জায়গা উল্লেখ করা থাকে, সেখানে দুটো জায়গার ক্ষেত্রে আমরা যেটা ছোট জায়গা সেই জায়গাটার আগে অ্যাড লাগাবো, এবং যেটা বড় জায়গা সেক্ষেত্রে ইন লাগাই, তোমরা জানো ইন। যেমন এক্সাম্পল দেখো, আই লিভ অ্যাট কাটুয়া ইন পূর্ব বর্ধমান, মানে আমি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া একটা সিটিতে বাস করি। এই পূর্ব বর্ধমান একটা বড় জেলা, আর এই কাটোয়া তার মধ্যে একটা সিটি। আর একটা এক্সাম্পল দেখো, আমি দিল্লিতে বাস করি, ইন্ডিয়ার দিল্লি মানে ভারতের দিল্লিতে বাস করি, তাহলে কি হবে, আই লিভ অ্যাট দিল্লি ইন ইন্ডিয়া। যেহেতু দিল্লি একটা ভারতের রাজধানী, ক্যাপিটাল সিটি, কিন্তু তারপর যে ভারতের মধ্যে এই কথাটা বলছি, এই জন্য যেহেতু ভারতের থেকে দিল্লিটা ছোট, এই জন্য আমরা দিল্লির আগে অ্যাট প্রিপোজিশন ব্যবহার করেছি। আশা করি তোমরা প্রিপোজিশনের এই 12টি ব্যবহার বুঝতে পারলে। 14টাই ব্যবহার, আমি তোমাদের গতি, হার, মাত্রা এখানে 3টে ব্যবহার দেখেছি, তাই 14টাই ব্যবহার হয়ে গেল প্রিপোজিশন অ্যাটের। আশা করি তোমরা প্রিপোজিশন এই ভিডিওটা দেখার পর তোমাদের প্রিপোজিশন নিয়ে আর কোন প্রিপোজিশন অ্যাট নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা নয়। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, আর তোমার বন্ধু রিলেটেডের মধ্যে শেয়ার করতে ভুলো না, যারা ইংরেজি শিখছে। আর আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে এরপর আমি যখনই ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে। দিস ইজ অল অ্যাবাউট টুডে, আই উইল বি ব্যাক অ্যানাদার ভিডিও। Till then, take care, keep learning, keep practicing. Thank you for watching this video. Allah Hafiz.